जय राधेश्याम, जय निताई गौर हरि। আজান দিয়ে লাইছে বুঝি করতেছে আজান লিস্ট কতর মাঝখানে করলে আমাদের আজান ইটার আজান নিলে দিলে শুরু করো আমি বলে কলিলে ও গাড়ি আঙ্গুল দা দিলে আর একটা জ্বর জোড়ায় করে শৈল পরে পাওয়া তো কলে আসবে রঙিন ফুল আছে जय श्री राधेश्याम। जय निताई जय गुरु। এটা পরে নাই মনে নাই দূরেরটা পরে তো বলি দিন পাঠন শুরু এটা ফুল চাই जय निताई गौर हरि बोल। जय श्री राधेश्याम। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম তিলক দেওয়া হয় নাই, তাড়াতাড়ি দিয়ে দেন। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রীচরণ কমলে জয় নিতাই জয় গৌর জয় রাধে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরম আরাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী মাতা পিতার শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি যাদের চরণধুলি বিনে যাদের সঙ্গ বিনে যাদের চরণ ধুলি বিনে কেউ কখনো আমার ভগবানকে পায় নাই, কেউ কখনো আমার রাধারানীকে পায় নাই, সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্তদের শ্রীচরণ ধুলি আমরা নিজের অঙ্গে ধারণ করব এবং তাদের মত শুদ্ধ ভক্ত একান্ত নিষ্ঠাগত তাদের প্রত্যেকের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে আজকের ভাগবত পাঠে আমরা প্রবেশ করব। জয় নিতাই গৌর হরি বল। শাস্ত্র বলছেন ভক্ত কৃপা বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই। শাস্ত্র বলছেন ভগবানের একান্ত অনুগত ভগবানের একনিষ্ঠ শুদ্ধ মহাত্মা শুদ্ধ ভক্তদের চরণধুলি যতদিন পর্যন্ত আমি ধারণ না করতে পারবো ততদিন পর্যন্ত আমি কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো না। জয় নিতাই জয়। এই কারণে আজকে এই জায়গায় উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী মায়েদের চরণে আমি অধম
আমি নিবেদন করি বলছি, আমরা যতটুক সময় শ্রী গোবিন্দের কথা শ্রবণে, আমরা যতটুকু সময় শ্রীমতী প্রাণেশ্বরী করুণাময়ী রাধারানীর কথা শ্রবণে এই ভাগবতীয় আসরে আমরা থাকব, ততটুক সময় যেন আমরা কায় মনোবাক্যে আমরা একাগ্র চিত্তে নিষ্ঠাযুক্ত হৃদয়ে আমরা যেন শ্রী গোবিন্দের কথা শ্রবণ করতে পারি, সেই দিকে আমরা সবাই সচেষ্ট হব। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। জীবনের সর্বপ্রথম যে বিষয়টি আমাদের উপলব্ধি করা দরকার, সেই বিষয়টি হলো এই যে আমরা সবাই মানব দেহ নিয়ে এই জগৎ সংসারে আমরা এসেছি। এই মানব দেহ পাওয়ার উদ্দেশ্য হলো শ্রী গৌর গোবিন্দের ভজনা করা। কার ভজনা করা? সবাই বলবো আওয়াজ দিয়ে, শ্রী গৌর গোবিন্দের ভজনা করা। এখন আপনি আপনার বিবেককে যদি প্রশ্ন করেন, এই মনুষ্যকুলে আপনি এসেছেন শ্রী গৌর নিতাইয়ের চরণে আশ্রিত হওয়ার জন্য। আপনি যদি সেই মনুষ্যকুল পেয়ে আপনি যদি আমার নিতাইকে ভজনা না করেন, আপনি যদি আমার গৌর ভজন না করেন, আমার লোচন বলছেন, মোর নিতাই জেবানা বজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। মনোযোগ সহকারে শুনো। মনুষ্যকুল পাওয়ার পরে এই জগৎ সংসারে এসে আমি যদি আমার পরম দয়াল নিতাই চাঁদের ভজনা না করি, আমি যদি আমার নিতাই চাঁদকে না চিনি, শাস্ত্র বলছেন আমার এই জনমটা বৃথা। আমার এই জনমটাকে সবাই বলো বৃথা। এই কারণে শাস্ত্র বলছেন যে এই মনুষ্যকুল পাওয়ার পরে আমি যদি আমার মনোপ্রাণ গৌর নিতাইয়ের চরণে সমর্পণ না করি, আমি যদি আমার বদনে গৌর গোবিন্দের নাম স্মরণ না করি, আমি যদি আমার মন নিতাই চাঁদকে অর্পণ না করি, লোচন বলছেন আমি জানিয়া শুনিয়া আমি আত্মঘাতী হইলাম। এই জগতের মধ্যে আমরা মনে করি আত্মঘাতী হলো সেই যে ব্যক্তি বিষ পান করে, যে ব্যক্তি গলার মধ্যে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মারা যায়, আমরা বলি সে হলো আত্মঘাতী। কিন্তু শাস্ত্র বলছেন, আমার লোচন বলছেন, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আত্মহত্যাকারী নয়। প্রকৃতপক্ষে আত্মহত্যাকারী হলো সেই যে ব্যক্তি মানব কুলে জন্ম নিয়ে আমার নিতাইকে না ডাকে, যে ব্যক্তি মানব কুল পেয়ে আমার গৌরের ভজনা না করে, যে ব্যক্তি মানব কুল পেয়ে আমার করুণাময়ী রাধারানীর চরণে আত্মসমর্পণ না করে, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে আত্মঘাতী। একবার প্রেম মূর লোচন বলে, আমার নিতাই জেবানা বজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। এখন যদি আমাদের বলা হয় এই নিতাই কে মা, দেখবে মা আমরা অনেকেই জানি না, আমরা অনেকেই বলতে পারি না যে এই নিতাই কে। শাস্ত্র বলছেন নিতাই কৃপা যদি না হয়, রাধা গোবিন্দের কৃপা কখনো হবে না। নিতাই কৃপা হলে গো বোঝে রাধা কৃষ্ণ পাবো। নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে তিনি বলে দিয়েছেন, নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যে চায় জগত জুড়াই, হেন নিতাই বিনে রে বাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর রে নিতাইয়ের পা। একবার প্রেম পরে আজানটা দেই, সবগুলো আগে দিয়ে দিচ্ছি। এদের মনে নির্দিষ্ট একটা টাইম আছে। ভিডিও কেমন আসে না? সেদিন একটা পাঠ দিতাম গিয়ে আজানের ঠিকানার দিয়েছি না, শেষ ঠিকানার দিই নাই সেদিন আগেরটা।
কারণ জানা আজান কেমনে কাটবে? আজান সাউন্ড অ্যাডজাস্ট হয়ে গেছে। পারে আর দিয়ে এটা তো এখন তো আর আমি এটা খাইতে দিলাম না। এটা কথার মাঝখানে একসাথে। জয় নিতাই গৌর হরি বল, জয় শ্রী রাধেশ্যাম। তো আমরা ছিলাম কোথায়? এই মানব কুলে জন্ম নিয়ে যদি আমি আমার নিতাইকে না ডাকি, মা কাকে না ডাকি সবাই বলা আওয়াজ করে, আমি যদি একবার বদনে না বলি, দেখো একটাবার চিন্তা করে দেখো, এই যে তোমার জীবন থেকে এত এত সময় চলে গিয়েছে, তুমি কয়বার বলেছো তোমার বদনে হা নিতাই গৌর হরি বল? তুমি একবার, তুমি যদি তোমার বিবেককে, তোমার মনকে তুমি যদি প্রশ্ন করো, তোমার মন, তোমার বিবেক তোমাকে সেই প্রশ্নের পরবর্তীতে তোমাকে উত্তর দিবে যে তোমার জীবনের অনেক সময় তুমি সংসারকে অতিবাহিত করেছো, সংসারকে দিয়েছো, কিন্তু বিনিময়ে তুমি একটাবার আমার রাধারানীকে ডাকো নাই, তুমি ভালোভাবে আমার নিতাইকে ডাকো নাই একবার। এই কারণে এখনো যতটুকু সময় আমাদের আছে, এখনো যতটুকু সময় রয়েছে, আমরা যেন আমাদের সেই সময়টাকে আমরা যেন সুযোগে সদ্ব্যবহার করতে পারি, আমরা যেন সর্বদা আমাদের বদনে বলতে পারি হা নিতাই গৌর হরি বল, হা নিতাই চাঁদ তুমি কৃপা করো, হা নিতাই তুমি কৃপা করো, হা নিতাই তুমি কৃপা করো। মনে রাখবেন, নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, বলছেন সেই পদ সদা করো আশ, যে নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো সুখী। তো এই জায়গার মধ্যে বলছেন এই জগতের মধ্যে সত্য হলো একমাত্র নিতাইয়ের চরণ। কার চরণ? সবাই বলো। একমাত্র সত্য হলো নিতাইয়ের চরণ। আর আমরা দেখতে পাই আমাদের ভগবানের তিনটা স্বরূপ, একটা হলো সৎ, একটা হলো চিৎ, একটা হলো আনন্দ। কয়টা হলো সবাই বলো? তিনটা, সৎ, চিৎ, আনন্দ। দেখবেন বলা হয় সচ্চিদ আনন্দময় ভগবান। তো ভগবানের স্বরূপ হলো তিনটা। একটা প্রথম হলো সত্য, যেখানে সত্য রয়েছে সেখানে আমার ভগবান রয়েছে, যেখানে অসত্য রয়েছে সেখানে কিন্তু আমার ভগবান নাই, সেখানে আমার কি নাই? ভগবান নাই। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে আমার ভগবান প্রাণ গোবিন্দ তার সাথে সর্বদা বিদ্যমান, তাকে একবার। আর যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে, সে ব্যক্তি যতই ধর্ম করুক না কেন, আমার ভগবান তার সাথে কখনো থাকবে না। এই কারণে বলছেন ভগবানের প্রথম স্বরূপ হলো সৎ, দ্বিতীয় স্বরূপ হলো চিৎ। চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। চিৎ শব্দের অর্থ কি সবাই বলো? প্রকাশ। যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়। আমরা শাস্ত্র থেকে জানতে পারি, কারো উপরে যদি ভগবানের কৃপা বর্ষিত হয়ে যায় মা, সে যদি চোখে নাও দেখতে পায়, আমার ভগবানের কৃপাতে সে তার দুই নয়নে কি করতে পারবে? দেখতে পারবে একবার। এই জায়গায় বলছেন মুখং করতি ভাচলং পুঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যে বুবা সে কি কথা বলতে পারে মা? যে বুবা সে কথা বলতে পারে? সবাই বলো আওয়াজ দিয়ে। কথা বলতে পারে না। তো এই জায়গায় বলা হলো মুখং করতি বাচলং পুঙ্গুং লঙ্ঘয়তি গিরিম। যে বুবা সে তো কথা বলতে পারে না, কিন্তু আমার ভগবানের কৃপা, আমার করুণাময়ী রাধারানীর কৃপা তার উপরে যদি বর্ষিত হয়, সেই বুবাও কিন্তু কথা বলতে পারে একবার। পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম, যে ব্যক্তি পঙ্গু সে কি হাঁটতে পারে মা? তো এই জায়গার মধ্যে বলছেন যে ব্যক্তি পঙ্গু সেও গিরি গোবর্ধন পর্বত অতিক্রম করতে পারে যদি আমার ভগবানের কৃপা থাকে। কার কৃপা গো মা? মুখং করতি বাচলং পুঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি মাধবের কৃপা হয়ে যায় তাহলে সব কিছু সম্ভব। মাধবের কৃপা বিনে জগতে কোনো কিছু সম্ভব নয় একবার। এই কারণে বলছেন যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়, সেই ভগবানকে আমরা সবাই বন্দনা করি। আমরা কি করি? সবাই বন্দনা করি। চিৎ মানে হলো প্রকাশ, যার প্রকাশে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড
প্রকাশিত হচ্ছে। তারপরে বলছে আনন্দ। ভগবানের একটা স্বরূপ হলো আনন্দ, মানে যে ব্যক্তি আমার ভগবানকে ডাকে, যে ব্যক্তি আমার ভগবানকে আশ্রিত করে তাকে, যে ব্যক্তি আমার ভগবানের ভক্তের চরণে মনোপ্রাণ সমর্পণ করে তাকে, সেই ব্যক্তি এই জগতে প্রকৃতপক্ষে আনন্দ লাভ করতে পারে, অন্যথায় আনন্দ নাই। তাহলে আমরা দেখবেন অনেক সময় দেখা যায় এই সংসারের মধ্যে আমরা আনন্দের অনুসন্ধান করি। কি করি সবাই বলো? এই সংসারের মধ্যে আমরা সবাই আনন্দের অনুসন্ধান করি। আমরা সবাই কষ্ট পাচ্ছি সংসারে, অনেক অপমান, অনেক যন্ত্রণা, এত কিছু পাওয়ার পরও এই সংসারের মধ্যে আমরা সবাই সুখ খুঁজি না মা? সংসারে এত অপমান, ছেলে অপমান করে, স্বামী অপমান করে, সবাই অপমান করে, সবাই তিরস্কার করে, এত কিছু সংসারে আমাদেরকে করছে, তারপরও আমি ভাবি সংসারে সুখ আছে, আমি ভাবি সংসারে আনন্দ আছে। তো আমার মতো মূর্খ কি এই জগতে আর কেউ আছে? আমার ভগবান তিনি গীতায় বলছে, অর্জুন দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎ হলো দুঃখের আলোয়। কিসের আলোয় গো মা? আমার ভগবান বলছেন এই জগৎ দুঃখের আলোয়। এই জগৎ কিসের আলোয়? দুঃখের আলোয়। আমার ভগবান তো বলে নাই এই সংসার সুখালয়, আমার ভগবান বলেছে মা? তো বলে নাই, তো বলছেন এই জগৎ হলো দুঃখালয়। তো এই দুঃখের জগতে গিয়ে কে সুখ লাভ করতে পারে? যে ব্যক্তি আমার গৌর গোবিন্দের দাস হতে পেরেছে, যে ব্যক্তি আমার ভগবানের দাস হতে পেরেছে, সেই সুখ লাভ করতে পারে। তো এই জায়গায় বলছেন কি জানেন, সবাই তো দাস হতে পারে না। পারে গো মা? অল্প ভাগ্যে দাস নাহি করেন প্রভু, অল্প ভাগ্যে আমার প্রভু সবাইকে কিন্তু দাস করবে না। এই কারণে সকলের চরণে আমার বিনম্র নিবেদন হলো, তোমাকে যদি কেউ বলে মা, শুনো মনোযোগ সহকারে, তোমার নাম কি? তুমি কি বলবে? অনেক পরিচয় দিবে, অমুক রায়, অমুক চৌধুরী, অমুক তালুকদার, অনেক পরিচয় তুমি দিবে। শাস্ত্র বলছেন তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি যে এই সমস্ত কিছু বললে যে তোমার নাম হলো অমুক চৌধুরী, অমুক রায়, এটা কি তোমার সত্য পরিচয়? এটা কি তোমার সত্য পরিচয়? এটা তোমার সত্য পরিচয় নয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ উনি লিপিবদ্ধ করে গিয়েছেন, আমাদের সকলের সত্য পরিচয় হলো আমরা হলাম একজনের দাস। তিনি কে? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হলো নিত্য কৃষ্ণ দাস। নিত্য মানে হলো আমরা অনাদিকালের জন্য কার দাস? ভগবানের দাস। আমরা ভগবানের দাস, কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমি পরিচয় দিলাম আমি এত টাকার মালিক, আমার পরিচয় হলো অমুক তমুক, আমি অমুক চাকরি করি, আমি অমুক তমুক, অনেক পরিচয় আমি দিলাম। কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলল তুমি যে এই পরিচয়গুলো তুমি দিলে, এটা কি তোমার প্রকৃত পরিচয় মা? এটা কি আমাদের প্রকৃত পরিচয়? তোমাকে যদি আজকে কেউ বলে যে তোমার নাম কি, তুমি কি বলবে? তুমি কি বলবে যে আমার ভগবানকে যুক্ত করবে তোমার নামের সঙ্গে, যে অমুক রানী দাসী, তুমি বলবে ওই রকম কথা? তুমি দাস শব্দটা ব্যবহার করবে? করবে না। দেখা গেল এই জগতের মধ্যে দাস যে শব্দটা, এটাকে আমরা মনে করি নিচু নিচু মনে করি না মা? সবাই বলেন না, আওয়াজ দিয়ে করি কিনা? আমাদের পরিচয়টা কি? এই যে আপনি মারা যাবেন, কোন পরিচয় নিয়ে যাবেন? আপনি ভগবানের দাস। কার দাস আপনি? ভগবানের দাস। আমি হলাম রাধারানীর দাসী, আমি হলাম গোবিন্দের দাসী, এটাই হলো আমার প্রকৃত পরিচয়। এটা মনে রাখবেন। মানুষকে যদিও আমরা বলি, কিন্তু অন্তরে যদি রাখি আমি ভগবানের দাস, আমার করণীয় হলো তার ভজন করা, তার নাম গুণকীর্তন করা, তাকে ডাকার জন্য জগৎ সংসারে এসেছি, এটাই হলো আমার জীবনের পরম উদ্দেশ্য। কিন্তু গীতায় ভগবান বলছেন এটা সবাই তো বলতে পারে না মা। কেন পারে না? মায়ার কারণে। কিসের কারণে? সবাই বলো। মায়ার কারণে। মায়া অনেক কষ্ট দেয় সংসারে আমাদের। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ কষ্ট। আমরা দেখবেন ভগবানকে ভুলে গিয়ে আমরা এই সংসারের মধ্যে সবাই মজে আছি। আমরা ভাবি যে এই সংসারে আমরা সুখ পাবো, এই সংসারই হলো আমাদের চির আপন। কিন্তু শাস্ত্র বলছেন এটা তোমার চির আপন নয়, এটা কখনো ছিল না, এটা কখনো থাকবে না। মাঝখানে মায়ার দ্বারা ভ্রমিত হয়ে এটা আমরা দেখতে পাচ্ছি। ছেলে আছে, মেয়ে
মেয়ে আছে, বাবা আছে, সবাই আছে, কিন্তু এটা কখনো ছিল না মা। এটা ভবিষ্যতে থাকবে না, এটা অতীতে ছিল না, বর্তমান সময়ে এটা হলো মায়ার ভ্রম। কিন্তু একজনের সাথে আমার সম্পর্ক নিত্যকাল থাকবে, তিনি কে? তিনি ভগবান, তিনি হলো গুরুদেব। তোমার ছেলে থাকবে, তুমি থাকবে সবসময় এই জগতে, তোমারও মৃত্যু হবে, তোমার ছেলেরও মৃত্যু হবে। তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্বামী, তাদের সাথে তোমার বর্তমানে যে সম্পর্ক, এটা কি থাকবে তখন? থাকবে না মা। ধরো আমার বাবা মারা গিয়েছে, এখন হঠাৎ করে যদি আমার বাবা আমার সামনে আসে, আমি ভূত বলে দৌড়াবো কিনা সবাই বলেন? অথচ আমার বাবার সাথে আমার কত স্নেহের সম্পর্ক ছিল, কত আদরের সম্পর্ক ছিল। বাবা চলে গিয়েছে, সেই সম্পর্ক শেষ একবার। এই জগতে আমরা চিরকাল কেউ থাকতে পারবো না মা। এই জগতে চিরকাল আমরা কেউ থাকতে পারবো না। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, যাদের দেখতে পাচ্ছি তারা আমরা কেউ থাকবো না। কিন্তু মা, এই জগৎ সংসারে এসেছি কেন? এই জগৎ সংসারে কার নাম করার জন্য আসলাম, কার ভক্তি করার জন্য আসলাম? এই প্রশ্নগুলো যদি মা তোমার বিবেককে তুমি না করো, এই প্রশ্নগুলো যদি না করো, তাহলে তোমার জন্মটা অধপথে চলে যাবে একবার। ভজন অনেক কঠিন জিনিস, ভজন অনেক সহজ জিনিস। আমি মায়েদের চরণে বলছি, বিশেষ করে কথাটি একটু শোনো। ভজন অনেক কঠিন। আমরা যদিও অনেক সময় ভাবি যে ভজন তো অনেক সহজ, ভজন অনেক সহজ, যে আমি নাম করছি, আমি এগুলো করছি, আমার ভজন হচ্ছে, এত সহজ নয় মা, এত সহজ নয়। আমাদের শাস্ত্র জানিয়ে দিয়েছে যে ভজন কিভাবে করতে হয়, ভজন কিভাবে করতে হয়, রাধা রানীকে কিভাবে ডাকতে হয়, আমার ভগবানকে কিভাবে ডাকতে হয়, আমার ভগবানকে কিভাবে ভজনা করতে হবে, সমস্ত কিছুর প্রমাণ শাস্ত্র দিয়ে দিয়েছে মা। এই সম্বন্ধে শাস্ত্র খুব সুন্দর একটা দৃষ্টান্ত রয়েছে। দেখতে পেয়েছিলাম, কৃষ্ণদাস নামে আমার এক সিদ্ধ বাবা ছিল। কে ছিল একটু সবাই আওয়াজ দিয়ে বলবে। কৃষ্ণদাস নামে আমার এক সিদ্ধ বাবা ছিল। বাবার ছিল দুইজন শিষ্য, একজনের নাম হলো নিত্যানন্দ দাস, আর একজনের নাম হলো গৌর দাস। একবার গৌর বাবা আমার, তিনি ছিলেন ভজনানন্দী। তিনি কি ছিলেন? ভজনানন্দী। সর্বদা আমার ভগবানের ভজন করতেন। বাবা যখন রাস্তা দিয়ে যেতেন, মা মনোযোগ সহকারে শুনো, বাবা যখন রাস্তা দিয়ে যেতেন তখন তিনি চোখ বেঁধে যেতেন। কি বেঁধে যেতেন সবাই বলো? কেন যেতেন এই সম্বন্ধে বলছেন, আমার বাবা তিনি যখন রাস্তা দিয়ে যেতেন, তিনি এই জন্য চোখ বেঁধে যেতেন যেন কোনো স্ত্রীলোক তার চোখে তিনি না দেখে। একবার এই জন্য তিনি বেঁধে যেতেন। এবং মন্দিরে যখন যেতেন, মন্দিরের পূজারী সবাইকে বলে দিত যে আমার গৌর বাবা এসেছে, তোমরা সবাই সরে যাও। দেখো সাধু কাকে বলে? নারীর থেকে অনেক দূরে থাকবে। মনোযোগ সহকারে শোনো, অনেক দূরে থাকবে নারীর থেকে। আমার মহাপ্রভু বলেছেন যে রাজ দর্শন এবং নারী দর্শন, এগুলো থেকে কি করতে হয় গো মা? এগুলো থেকে যারা সাধু, যারা ব্রহ্মচারী, যারা সন্ন্যাসী, তারা কিন্তু কখনো নারীকে চরণ স্পর্শ করতে দিবে না। একবার প্রেম সে বলো, সব সময় দূরে থাকবে। আমার মহাপ্রভু বলছেন রাজ দর্শন এবং স্ত্রী দর্শন, এগুলো থেকে বৈষ্ণবদের সর্বদা কি থাকতে হবে? সবাই বলো, দূরে থাকতে হবে। আজকে যখন আমার গৌর বাবা রাস্তা দিয়ে তিনি যেতেন, তার দুইটা নয়ন এভাবে কাপড় দিয়ে বেঁধে যেতেন। ভজন কাকে বলে? শুনো মনোযোগ সহকারে, এটা বিশেষভাবে আমাদের উপলব্ধি করতে হবে। বাবা যখন মন্দিরে যেত, মন্দিরের পূজারী সবাইকে বলে দিত আমার গৌর বাবা আসছে, আমার সিদ্ধ বাবা আসবে আজকে, তোমরা সবাই বাবাকে সাইড দিয়ে দাও। একবার বাবা মন্দিরে যেত, আমার প্রাণ গোবিন্দকে দর্শন করত। ওই মন্দিরের পূজারী আমার বাবাকে প্রসাদ দিত। অনেক সময় দেখা যায়, দেখবেন আমরা অনেক সময় মন্দিরে গিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করি না, করি কিনা সবাই বলেন? বৈষ্ণব সেবার আয়োজন করি। যখনই কোনো ব্যক্তি মন্দিরে গিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করত এবং সেই পূজারী যখন তাদের টাকা দিয়ে আমার ভগবানকে ভোগ নিবেদন করত, ভোগ নিবেদন করার পরে একতলা প্রসাদ পাঠাতো আমার গৌর বাবার জন্য। একবার দিন কলকাতা থেকে কিছু মানুষ গিয়েছে মন্দিরে, মানে কিছু ব্যক্তি গিয়েছে মন্দিরে যাওয়ার পরে তারা একটা বৈষ্ণব সেবার আয়োজন করেছে। কি করেছে সবাই বলো? বৈষ্ণব সেবার আয়োজন করেছে।
বৈষ্ণব সভার আয়োজন করার পরে ভগবানকে ভোগ নিবেদন করেছে পূজারী। ভোগ নিবেদন করার জন্য একতলা প্রসাদ রেখে দিয়েছে আমার গৌর বাবার জন্য। বলছেন একজনকে এই প্রসাদটা আমার সিদ্ধ বাবা গৌর বাবার আশ্রমে গিয়ে দিয়ে আসো। এই কথা বলার পরে গৌর বাবার নিকটে নিয়ে যাওয়া হলো। গৌর বাবার নিকটে যখন নিয়ে যাওয়া হলো, গৌর বাবাকে বলছেন, বাবা আপনার জন্য মন্দিরের পূজারী প্রসাদ পাঠিয়েছে। বাবা বলছে এখনো তো আমার ভোজন শেষ হয় নাই, আমি ভোজন করে প্রসাদ পাবো, তোমরা প্রসাদটাকে ঝুলিয়ে রেখে দাও। একবার প্রেম সে প্রসাদটাকে ঝুলিয়ে রেখে দেওয়া হলো। আমার বাবা ভোজনে বসেছে। গৌর বাবা ভোজন করতে করতে হঠাৎ তাকিয়ে দেখলো ওই যে প্রসাদ থেকে রক্তের ফুটা মাটির মধ্যে পড়ছে। একবার প্রেম বাবা তো অবাক হয়ে গিয়েছে। বাবা অবাক হয়ে গিয়েছে, আমার জন্য প্রসাদ নিয়ে এসেছিল, ওই প্রসাদ থেকে রক্তের ফুটা কিভাবে পড়ছে, রক্তের ফুটা কিভাবে পড়ছে। তখন আমার বাবা পূজারীর কাছে গিয়েছে, গিয়ে বলছেন, পূজারী তুমি যে এই যে প্রসাদটা আমাকে দিয়েছো, এই প্রসাদটা কারা টাকা দিয়েছে, কাদের টাকা দিয়ে তুমি ভোগ নিবেদন করেছিল? এই কথা বলার পরে সেই পূজারী আবার তাদেরকে ডেকে পাঠালো। তারা আসলো। তারা আসার পরে পূজারী বলছেন, আমি তোমাদের নিকটে একটা অনুরোধ করব, তোমরা সত্যি করে আমাকে বলবে, তোমরা সত্যি করে বলবে তোমাদের মধ্যে এই যে তুমি যে টাকাটা দিয়েছো তুমি কি কাজ করো, তুমি কি কাজ করো? বলছেন আমি তো অনৈতিক কাজ করি। সত্য কথা বলেছি, আমি অনৈতিক কাজ করি। ওই অনৈতিক কাজ করে যে অর্থটা পেয়েছি সেই অর্থ দিয়ে আমি বৈষ্ণব সেবা দিয়েছি। একবার প্রেম এই কথা বলার পরে তখন পূজারী বুঝে গেল, ওই প্রসাদ থেকে কেন রক্ত পড়ছে। তখন আমার বাবা বলেছিল, পূজারী যে কোনো প্রসাদ যে কেউ এসে দিবে টাকা, তুমি সে প্রসাদ আমাকে দিও না, আমার ভোজনটা তুমি নষ্ট করিও না। কারণ আমাদের দেখতে হবে আপনি যে ভোগ দিয়েছেন, বৈষ্ণব যারা শুনো মনোযোগ সহকারে, সবার বাড়িতে যেতে নাই, যে যাই বলুক না কেন তোমাকে দেখতে হবে সে কিভাবে টাকা ইনকাম করে। সে যদি অসৎ পথে ঘরে বসে থেকে যদি অর্থ উপার্জন করে, ওই রকম সিস্টেম আছে আমাদের সমাজে, ওই রকম ভাবে যদি অর্থ উপার্জন করে সেই টাকা দিয়ে বৈষ্ণব সেবা দিলে তুমি যদি তার বাড়ি থেকে যতই মহাপ্রভুর ভোগ রাগ করো না কেন, কোনো লাভ তো হবেই না, বরং তোমার ভোজন আরো নষ্ট হয়ে যাবে। একবার আমার গৌর বাবা বলছেন, আমি যেভাবে আছি সেভাবেই তো ভালো, তুমি এমন প্রসাদ আমাকে দিও না। তুমি আগে দেখবে তারা কি কাজ করে, সে অনৈতিক কাজ করে সে টাকা পায়, সে টাকা দিয়ে সেবা দিয়েছে। এখন সেই প্রসাদ যদি আমি গ্রহণ করি, আমার মন তো মলিন হয়ে যাবে। বিষয়ের অন্য কাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহি কৃষ্ণের শরণ। বৈষ্ণব তো সবার বাড়িতে পাই না মা। কেন পাই না? এই জন্যই পাই না। আপনি হয়তোবা বলতে পারেন সে আমার হাতে পেল না কেন, কেন পাবে? তুমি যখন রন্ধন করেছিল তোমার চেতনা কি ছিল? তোমার চেতনা যদি শুদ্ধ না থাকে, আমি যদি সেই প্রসাদ পাই, আমি যদি সেই খাবার গ্রহণ করি, তুমি যে চেতনায় রন্ধন করেছিলে সেই চেতনা আমার মধ্যে চলে আসবে। একবার আজকে গৌর বাবা বলে দিয়েছে। কিছুদিন চলে গিয়েছে, আবার কিছু ব্যক্তি গিয়েছে মন্দিরে, তারা আবার সেবা লাগিয়েছে। সেবা লাগানোর পরে আমার বাবার নিকটে, গৌর বাবার নিকটে প্রসাদ পাঠিয়েছি। প্রসাদ পাঠানোর বাবা বলছে, আমি তো ভোজন করি নাই, আমি ভোজনটা করি, ভোজনটা করার পরে আমি প্রসাদ পাবো। বাবা ভোজন করেছে, ভোজন করার পরে বাবা প্রসাদ পেয়েছে। প্রসাদ পাওয়ার পর বাবার একটা নিয়ম ছিল, যমুনা নদীর তীরে প্রতিদিন তিনি ভক্ত সঙ্গে সম্মিলিত হয়ে ভাগবত তিনি পাঠ করতেন। কি পাঠ করতেন? সবাই বলো আওয়াজ। ভাগবত পাঠ করতেন। বাবা বসেছে ভাগবত পাঠ করার জন্য। তো আমরা প্রথম অবস্থায় বলেছিলাম বাবা রাস্তা দিয়ে বের হলে চোখটা এভাবে বেঁধে যেত কিনা সবাই বলো মা? বেঁধে যেত। আজকে বাবা পাঠে বসেছে, আমার এক মাও বসেছে, অনেক মাই তো বসেছে। তো হঠাৎ না আমার একজন মায়ের কাপড়টা নড়ে গিয়েছে, বাবার নজর গিয়েছে তার দিকে। একবার বাবা ভাগবত বন্ধ করে বলছেন, তোমরা সবাই চলে যাও, আমি ভাগবত পাঠ এখানে বন্ধ করে দিলাম, তোমরা সবাই চলে যাও, আমি যমুনা নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব, যমুনা নদীর জলে ঝাঁপ দিয়ে আমি মৃত্যুবরণ করব। তখন সেখানে ছিল কিছু ভক্ত, বলছে বাবা কি হয়েছে? ও বাবা কি হয়েছে? বাবা বলল, আমি সারাটা জীবন নারীর দিকে আমি কোনো জোরে তাকাই নাই,
সারাটা জীবন আমি তাকাই না, সর্বদা আমি চোখ এভাবে বেঁধে রেখেছি। আর এখন আমি বসলাম ভাগবত পাঠে, সমস্ত ঘটনা খুলে বললো, আমার এক মায়ের দিকে আমার নজর চলে গিয়েছে, কুনজর চলে গিয়েছে, এই কারণে আমি আমার দেহটা রাখবো। তখন বাবা বলছে, বাবা এটার মধ্যে নিশ্চয়ই কিন্তু রয়েছে, বাবা এটার মধ্যে নিশ্চয়ই কিন্তু রয়েছে, কারণ সারাটা জীবন আপনি নিজের চোখ বেঁধে রেখেছেন, কখনো কোনো দিন আপনি নারীর দিকে কুনজরে তাকান না, আজকে কেন এমন হলো বাবা? এটা তো জানতে হবে। বলছে, বাবা আপনি কি কিছুদিন আগে কোনো প্রসাদ পেয়েছিলেন মন্দির থেকে? বলছে, হ্যাঁ বাবা পেয়েছিলাম, কিছু ভক্ত নাকি এসেছিল, তারা নাকি মন্দিরের মধ্যে ভোগরাগ করিয়েছিল, তাদের অর্থ দিয়ে সেই প্রসাদ আমি পেয়েছিলাম। সবাই মিলে গেল পূজারীর কাছে, বলছে, পূজারী কিছুদিন আগে যে কয়েকজন এসেছিল তোমার মন্দিরে, তারা কোথা থেকে এসেছিল, তারা যে টাকা দিয়েছিল, কোথা থেকে তারা টাকাগুলো পায়, তুমি তাদের ডেকে পাঠাও। তাদেরকে খবর দিল, মানে সংবাদ তাদের পৌঁছানো হলো। সংবাদ পৌঁছানোর পরে তারা আবার কোথায় আসলো? সবাই বলো আওয়াজ দিয়ে, কোথায় আসলো? মন্দিরে আসলো। পূজারী বলল, তোমাদের চরণে নিবেদন, আমি যেটা বলবো কৃপা করে সত্য কথা বলতে হবে, কৃপা করে সত্য কথা বলতে হবে। যে এই যে তোমরা কিছুদিন আগে বৈষ্ণব সেবা দিয়েছিলে, তোমরা কি কাজ করো, তোমরা কি কাজ করো? তখন তারা বলল, আমরা তো ভালো কাজ করি না, আমরা কুকর্ম করি, আমরা খারাপ কাজ করি, ওই খারাপ কাজ কর্মে আমরা টাকা পাই। বাবা তখন কেঁদে ফেলেছে, আমার গৌর বাবা। গৌর বাবা বলছে, পূজারী তোমাকে আমি বলেছিলাম, পূজারী তুমি আমার ভজনটা নষ্ট করিও না, যে সে এসে ভোগ নিবেদন করবে, ভোগরাগের টাকা দিবে, তুমি ভোগরাগ করো ঠিক আছে, আমার ভগবান গ্রহণ করবে। ভগবানের মতো তো এমন শক্তি আমার নাই, আমি তো ক্ষুদ্র জীব, আমি ক্ষুদ্র জীব, আমার তো সেই শক্তি না। ভগবানকে দিতে পারে তারা, ভগবানকে দিক, কিন্তু তুমি আমাকে দিও না। দেখো তুমি আমাকে দিও না, আজকে তোমার কারণে আজকে আমার নজর চলে গিয়েছে খারাপ দিকে। দেখো ভজন কাকে বলে। এখন তো সবার বাড়িতে মহাপ্রভুর ভোগরাগ হয়, কে কোন পথে অর্থ ইনকাম করে সেই জিনিস আমরা অনেকে কিন্তু আমরা জানি না গো মা, কিভাবে আসে? ঘরে বসে থেকে অর্থ আমার কাছে আসলো, এই অর্থ দিয়ে যদি সেবা দেয়, সেটার প্রতি যদি আমি যাই, আমি যদি প্রসাদ সেবা করি, আমার মধ্যে বিভ্রান্তি চলে আসবে। কিছুদিন পূর্বে মা আমি লক্ষ্য করে দেখলাম, একজনের প্রতি আমার একটা হিংসা বা একটা রাগ চলে এসেছে তার কিছু কথার জন্য। তখন আমি চিন্তা করলাম, নিশ্চয়ই আমারও কোনো কিছু হয়ে গিয়েছে, যার কারণে আসার কথা আমি ভাবি না, আমি শুনি অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমি কিছু বলি না। কিছুদিন পূর্বে এসে গিয়েছে, তখন ভাবলাম নিশ্চয়ই এমন কোনো কিছু হয়েছে বা এমন কোনো কিছু আমি গ্রহণ করেছি যার চেতনার মধ্যে, যার মনের মধ্যে হিংসায় পরিপূর্ণ। একবার সকল মায়েদের চরণে আমার এই নিবেদন থাকবে, সবার বাড়িতে ভোগরাগ হচ্ছে, মহাপ্রভুর ভোগরাগ সবার বাড়িতে তো হয়। আগে দেখবে মা সে কি করে, নিজে কি করে, কি কাজ করে, কিভাবে টাকা পাচ্ছে, দেখতে হবে। অনৈতিক পথে সে যদি অর্থ ইনকাম করে, সেই টাকা দিয়ে যদি ভোগরাগ করে, আমি যদি যাই, আপনি যদি যান, সেটা যদি গ্রহণ করেন, আপনার চেতনা কি হয়ে যাবে? অশুদ্ধ হয়ে যাবে। একবার এই কারণে সাবধান। আমার গৌর বাবা বলছেন, আমার ভগবান সর্বশক্তিমান, আমার ভগবান হয়তো গ্রহণ করতে পারে, কিন্তু আমি তো ক্ষুদ্র জীব, আমি ক্ষুদ্র জীব, আমার ভজন নষ্ট হয়ে যাবে। পূজারী তোমাকে বললাম, তুমি আর দিও না, আমি শুকনো 2টা রুটি হলে আমার চলে যাবে, তুমি আমাকে আর দিও না। আমি এখন থেকে মাধুকরি করে যা পাবো সেটাই আমি প্রভুকে ভোগ নিবেদন করে আমি পাবো, আমাকে আর দিও না, আমাকে আর দিও না। কাকে বলে ভক্তমান? ভজন কাকে বলে? আমাদের উপলব্ধি করতে হবে। এত সহজ নয় তো মা, এত সহজ নয়। ওই কারণে বলছেন, যার তার কাছে কোনো কিছু কি করা যাবে না গো মা, গ্রহণ করা যাবে না। যেমন খাদ্য তুমি খাবে, তেমন তোমার মনই কিন্তু মা হবে। এই কারণে সকলের ছোট নিবেদন মা, ভজন বিষয়টা এত সহজ নয়। একটু জানার পরে মনে হয় অনেক জেনে গিয়েছি, একটু ভজন করার পর মনে হয় অনেক ভজন করে ফেলেছি। আর যারা আমাদের থেকে লক্ষ্য গুণে গিয়ে তারা বলে, এখনো আমার সাধন ভজন কিছু হলো না, এখনো আমার সাধন ভজন কিছু হলো না। আর আমি পাপী নিকৃষ্ট নরাধম, একটু মালা জপ করি, একটু পাঠ করি, আমি ভাবি যে আমার ভজন অনেক হয়ে গিয়েছে মা, আমার মতো নরাধম এই জগতে আর কেউ আছে? এত সহজ নয় তো মা। এই কারণে সকলের চরণে এই নিবেদন মা, সকলের চরণে এই নিবেদন, আমাদের এই জিনিসটা উপলব্ধি করতে হবে। জগৎ সংসারে এসেছি, ভজন করতে হবে, আমার প্রভুকে ডাকতে হবে, আমার রাধা রানীকে ডাকতে হবে। কাকে ডাকতে হবে? সবাই হ্যাঁ, করুণাময়ী রাধা রানী, আমার মতো পাপিষ্ট এই জগতে আর কেউ নাই। আমরা বলি এইরকম কথা মা, আমার ভগবান কেন আসে গো মা? সাধুকে তরানোর জন্য আসে না, পাপীকে তরানোর জন্য আসে। আপনারা বলবেন, ছেড়ে দিলাম আপনাদের নিকট প্রশ্নটা, ভগবান কেন আসে গো মা? সাধুকে তরানোর জন্য
নাকি পাপীকে তরানোর জন্য? পাপীকে তরানোর জন্য। আপনি যদি আমার গোবিন্দের নিকটে গিয়ে একটাবার বলেন, গোবিন্দ, এই জগতের সব থেকে বড় অযোগ্য হলাম আমি, সবাই যোগ্য প্রভু, আমি হলাম অযোগ্য প্রভু। এই জগতে সবাই হলো ভক্ত, কিন্তু একমাত্র অভক্ত হলাম আমি, একমাত্র পাপী হলাম আমি। তুমি যদি নিজ গুণে আমায় কৃপা না করো প্রভু, তুমি যদি নিজ গুণে আমায় দয়া না করো, আমার কি গতি হবে প্রভু? আমার মতো পাপিত, আমার মতো নিকৃষ্ট এই জগৎ সংসারে আর কেউ নাই। তখনই তো প্রভু তোমায় কৃপা করবে। কিন্তু বলার মতো না মা, আমাদের সেই মনটা এখনো হয় নাই। আমরা সেবা দিই, আমরা অনেক কিছুই করি, কোনো কিছু কেউ একজন বললে আমরা রাগান্বিত হয়ে কথা বলি কিনা? সবাই বলো আওয়াজ দিয়ে মা, আমরা বলি। আমাদের না মা এখনো মেজাজটা না নরম হয় নাই মা, মেজাজটা নরম হয় না। কেন হয় না জানো মা? আমরা ভজন ঠিকই করি, কিন্তু ভজনের মর্মটাও উপলব্ধি করতে পারি না। এই কারণে নিবেদন সকলের চরণে, আমার মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করেছিল। একটু ভালোভাবে শুনো। যেদিন রথযাত্রা হবে 27 তারিখ, 27 তারিখের পূর্বের দিন 26 তারিখ হয় গুন্ডিচা মন্দির মার্জন। মন্দিরটা মার্জন করা হয় কেন জানো? আমার প্রভুর আগমন হবে, জগন্নাথ ভগবান আসবে। ঠিক সেই রকম মা, আমাদের এই হৃদয় সিংহাসনে যেদিন রথযাত্রা হবে, শুধু যে আমার প্রভু জগন্নাথ গুন্ডিচা মন্দিরে যাবে এমন তো নয়। আমাকে তো বলতে হবে, প্রভু গো, তুমি গুন্ডিচা মন্দির যাচ্ছ ঠিক আছে, আমার হৃদয়ে তো গুন্ডিচা মন্দির, আমি মার্জন করে রেখেছি প্রভু, তুমি আসো আমার হৃদয়ে। আমি মার্জন করে রেখেছি প্রভু, তুমি আসো। যদি মার্জন না হয় তাহলে তো আসবে না। ভক্তে ভগবানের আগমন হবে, ভক্ত সাজিয়ে রাখে হৃদয়টাকে, হৃদয়টাকে সাজিয়ে রাখে। আমার মহাপ্রভু নিজের হাতে ময়লাগুলো পরিষ্কার করেছিল। মায়েদের চরণে আমার এই নিবেদন থাকবে, আপনারা সবাই মিলে আপনাদের নিজ নিজ যে ঘরে যে মন্দিরটা রয়েছে 26 তারিখ সম্পূর্ণ কিছু ঘরে একদম পরিষ্কার করবেন মা, একদম পরিষ্কার করবে। কেন? আমার প্রভু আসবে, আমার প্রভু আসবে। আর যদি পারেন মন্দিরে গিয়ে ঝাড়ু সেবা করবেন, মন্দিরে গিয়ে ঝাড়ু সেবা করবেন। মন্দিরে যত বেশি ঝাড়ু দিবেন, মন্দিরের ময়লা যত পরিষ্কার হবে, আমার ভগবান তোমার হৃদয়ের ময়লা তত পরিষ্কার করে দেবে। যতদিন পর্যন্ত আমার মহাপ্রভু বলছেন এই হৃদয়ের ময়লা পরিষ্কার না হবে, ততদিন পর্যন্ত আমার কৃষ্ণ ভগবান এই হৃদয়ে প্রকাশিত হবে না, প্রকাশিত হবে না মা। হৃদয়ের ময়লাগুলো কি গো মা? আমার হৃদয়ের ময়লাগুলো কি? এই যে আমরা দেখতে পাই, এই জগতের ময়লাগুলো আজে বাজে জিনিস, কাগজপত্র পরে থাকা, বিভিন্ন পলিথিন পরে থাকা, সেটা হলো ময়লা। ওমা আমি যদি তোমায় বলি আমার হৃদয়ের ময়লা কি গো মা? আমরা যে এত করে বলি পাঠের মধ্যে ময়লা পরিষ্কার করতে হবে হৃদয়ে, তো এই হৃদয়ের মলগুলো কি গো মা? কামনা, বাসনা, হিংসা, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা করা, মোহ, এগুলো হলো হৃদয়ের ময়লা। যতদিন পর্যন্ত মা এগুলো হৃদয়ে থাকবে, কৃষ্ণ কখনো আসবে না তোমার হৃদয়ে, কখনো আসবে না। ওই কারণে বলছেন কামনা বাসনা এগুলো হৃদয় থেকে দূরে সরাতে হয়। তুমি যদি ধামে যাও মা, নবদ্বীপে যাও, পুরী ধামে যাও, তুমি যদি যাও বৃন্দাবনে, ভক্ত কাকে বলে তুমি দেখতে পারো। অথচ আমরা এটা বুঝতে পারি না। হয়তোবা তুমি আমাকে দেখে বলতে পারো সাধুরবজি এমন হয়, বলতে পারো, কারণ আমি তো সেই পরিমাণ সাধন করি না, ভজন করি না, আমার কোনো কিছু নাই। শোনো মা, যদি প্রকৃত সাধু দেখতে চাও বৃন্দাবনে যাও। আমারও পরম পূজ্যপা শ্রী বাবা মহারাজ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, পরম পূজ্যপা শ্রী বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ, পরম পূজ্যপা শ্রী শ্রী বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 শ্যাম সুন্দর দাস বাবাজি মহারাজ। তাদের দেখো, বুঝতে পারবে সাধু কাকে বলে। আচরণশীল সাধু মা। আমার মহাপ্রভু যে আদর্শ দিয়ে গিয়েছেন সেই আদর্শ তারা পালন করে। এত বয়স হয়ে গিয়েছে, ডাক্তার বলে নির্জলা করা যাবে না, ডাক্তার বলে নির্জলা করা যাবে না, কয়েকটা একাদশী নির্জলা করিও না। বলছেন প্রাণও যদি চলে যায় নির্জলা আমি ছাড়বো না। একবার প্রাণও যদি চলে যায় নির্জলা আমি ছাড়বো না। এটা হলো মহাপ্রভুর আদর্শ। আমরা তো মুখে বলি, তারা আচরণ করে মা, তারা আচরণ করে। আমার মহাপ্রভুর যে আদর্শগুলো তারা হৃদয় মাঝে ধারণ করে, তারা আচরণ করে। মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, সার্থক করি করো পর উপকার। যার জন্ম হয়েছে এই ভারতবর্ষের মধ্যে, তার জীবনের উদ্দেশ্য হলো জন্মটাকে সার্থক করতে হবে, করো পর উপকার। একবার পেন্সিল মা, পর উপকার কাকে বলে গো মা? আমরা একটা কথা বলি না, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি শুনো সনাতন। সবাই বলি না দয়া কাকে বলে গো মা?
দয়া কাকে বলে? আপনারা বলবেন একজন ক্ষুধার্ত ব্যক্তি, সে কোনো কিছু কয়েকদিন ধরে খায় নাই, তাকে 10টা টাকা দিলা, এটা হলো দয়া। শাস্ত্র বলছেন এটা প্রকৃতপক্ষে দয়া নয়, এটা প্রকৃতপক্ষে দয়া নয়। এখন তুমি তাকে 10টা টাকা দিয়েছো, একটু পরে তার কি ক্ষুধা লাগবে কিনা? সবাই বলা আওয়াজ দিয়ে, ক্ষুধা লাগবে কিনা? তুমি কি চিরতরে তার ক্ষুধা নিবারণ করতে পেরেছো? পারো নাই। তাহলে আমার মহাপ্রভু বলছেন প্রকৃত দয়া হলো যে জীব আমার ভগবানকে ভুলে গিয়ে মায়ার সংসারে অনন্তকালের জন্য ডুবে আছে, সেই জীবকে ভক্তির পথে নিয়ে আসা, এটাই হলো প্রকৃতপক্ষে দয়া। একবার কিসের পথে? ভক্তির পথে আসো। ভক্তির পথে আসলে তুমি জীবনের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারবে, তোমার প্রকৃত ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কোন পথে আসলে? কৃষ্ণ ভজনের পথে আসলে, আমার গৌর গোবিন্দের ভজনের পথে আসলে। এই কারণে বলছে এখনো সময় আছে, সবাই আসো, সবাই আসো। কোন পথে আসো? সবাই বলো, কোন পথে আসতে হবে? গোবিন্দের পথে আসতে হবে। আমার গোবিন্দের নাম করতে হবে, আমার গোবিন্দের কথা শ্রবণ করতে হবে, তাহলে তোই তোমার এই মানব জনম সার্থক হবে। সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের চরণে আমার এই নিবেদন, মা সকলের চরণে নিবেদন। এই কথাটি বলে আজকে ভাগবত পাঠ এখানে বিশ্রাম করব। এখন চলছে বর্তমানে অম্বুবাচী। কি চলছে সবাই বলো? অম্বুবাচী চলছে। শুরু হয়েছে রবিবার দুপুর 3টার পরে এবং শেষ হবে বুধবার রাত্রি 3টার পরে। অম্বুবাচী নিয়ে আমাদের সমাজে যে জিনিসটি আমরা দেখতে পাই, মানুষের মধ্যে বিভ্রান্তি বেশি। আসল কথা হলো অম্বুবাচী নয়, মা বিভিন্ন কিছু নিয়ে আমাদের মধ্যে দেখবেন হৃদয়ে কুসংস্কার পরিপূর্ণ। আসল কথা হলো আমাদের দেখতে পেয়েছিলাম যে চৈতন্য ভাগবতের মধ্যে বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিপিবদ্ধ করেছিল, পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এই যে এগুলো বলছি, চল ধর্ম তো এগুলো মা। শুনো মনোযোগ সহ, কত বিভ্রান্তি আমাদের মধ্যে। এই করা যাবে না, এই করা যাবে না, কত কিছু করা যাবে না। আবার অনেকে বলে যে বিধুবাদের আগে কি করতে হয়? বিধুবার আগে স্নান করবে না, এটা বলে কিনা? সবাই বলে কি বলে? আপনারা বলেন বিধুবার পরে স্নান করবে। জয় নিতাই গুরু। একদম একদম বাজে কথা। শুনো মা, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, এগুলো চড়াইকে আমার মায়েরাই চড়াই, কেউ কষ্ট পাবেন না। একজনের মুখে আরেকজন শুনে, অথচ শাস্ত্র থেকে কোনো জ্ঞান নাই, একজনের মুখে আরেকজন শুনে শুনে এগুলো বিভ্রান্তি একদম ছড়িয়ে দিই। নিরামিষ নাকি খাওয়া যায় না, এই সময় অনেকে এরকম কথা বলে, বলে কিনা? সবাই বলেন আওয়াজ দিয়ে। যদি আপনি নিরামিষ খেয়েছেন, আপনার স্বামী যদি মারা যায়, আমিও আমার গলাটা কেটে ফেলবো। শুনেন, এই ধরনের এত বিভ্রান্তি, মা এত বিভ্রান্তি আমাদের সনাতন সমাজের মধ্যে। মা যার যতদিন আয়ু আছে ততদিন থাকবে, এভাবে মারা যায় গো মা, মারা যায়। শুনো, অনেকেই করবে মা, অনেক জায়গার মধ্যে একাদশী করে নাই, অনেক জায়গার মধ্যে, শুনো কথা বলে ভিডিও হবে না, অনেক জায়গার মধ্যে একাদশী হয় নাই। তো মায়েদের চরণে আমার এই নিবেদন, অম্বুবাচীর মধ্যে কি করা যাবে না, শুনো মনোযোগ সহকারে মা। আমাদের বুঝতে হবে, গ্রন্থ থেকে জানতে হবে, না জানলে মা বিভ্রান্তি। এত বিভ্রান্তি আমাদের মধ্যে, কি বলবো? অম্বুবাচীর মধ্যে নখ কাটা যাবে না, সাবান দেওয়া মাথার মধ্যে যাবে না, সাবান লাগানো যাবে না, ভূমি করা যাবে না, কোনো বৃক্ষরোপণ করা যাবে না, নতুন চুলা নির্মাণ করা যাবে না। এই সমস্ত নিষেধ হলো অম্বুবাচীর মধ্যে। আবার অম্বুবাচীর মধ্যে নিষেধ হলো ভূমি দেবীর পূজা হবে না, মায়ের ঋতুকাল চলে তো পূজা হবে না। আবার বলছেন আমাদের যে ভারতবর্ষ রয়েছে, ওই ভারতের মধ্যে মা কামাখ্যা দেবীর মন্দির রয়েছে, ওই কামাখ্যা দেবীর মন্দিরে 3 দিন সেবা বন্ধ থাকবে একবার। ওই সময় গ্রন্থ আদি পাঠ থেকে শুরু করে সবকিছু, কৃষ্ণ ভজনে কোনো বাধা নাই, কৃষ্ণ ভজনে কোনো বাধা নাই। অনেকে গ্রন্থ পড়ে না, অনেকে অনেক জায়গার মধ্যে, বাংলাদেশে এমনও জায়গা আছে সেবা বন্ধ, একদম সেবার ঘর তালা, এমনও জায়গা আছে, এমনও জায়গা বাংলাদেশ, যদিও চাতল পারে না, কিন্তু অনেক জায়গা আছে। এই সময় মঙ্গলচণ্ডী ব্রত বলো, বিপদ নাশিনী ব্রত বলে, এগুলো করা যাবে না, কিন্তু নিত্য যে সেবাগুলো এগুলো করা যাবে একবার। জয় নিতা মা, বিভ্রান্তি ছড়াবেন না, নিত্য কর্ম করতে হয়, একাদশী ত্যাগ করতে নাই। আর আমি দেখো, আমি কথাটি এজন্য বললাম, অনেকে নাকি কি করেছে আজকের দিনের মধ্যে, আজকে কিন্তু কি করতে হয়, আজকে কি করতে পারো একদম নিরামিষ, অনেকে নাকি ত্যাগ করে দিয়েছে। এগুলো কোনো কথা মা, শোনো, মাছ অনেকে খাবে, কিন্তু মাংস খাবে, মাছ খাবে, আর কি করবো? দেখো কি ধর্ম, সনাতন ধর্ম বুঝার ধর্ম মা। এত বিভ্রান্তি আমার বলার ছিল, আমি বলে দিয়েছি, কে মানবে এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এখানে সকল ভক্ত চরণে আমার এই নিবেদন, জেনে শুনে ধর্ম করো। তুমি তার কাছ থেকে জানবে যদি মনে হয় সে গ্রন্থ অধ্যয়ন করে, কিন্তু
কিন্তু আসল কথা হলো আমি একজনের কাছে জানলাম সে জীবনে কোনোদিন গীতাই পড়ে নাই, সে জীবনে কোনোদিন গীতাই পড়ে নাই। তার কাছে গিয়ে আমি জানি কি গো অমুকের মা এই যে অমাবস্যা আসবে, আমরা বলি অমাবস্যা মনে বলি অনেকে, যে এটাই বলি অমাবস্যা, আমি বলি অমাবস্যার মধ্যে কি কি করেন যেত না, অমুকের মাও কয়ে দিব, এটা করেন যেত না, আচ্ছা বন্ধ করে দাও, এই বন্ধ করে দাও, সেই বন্ধ করে দাও, বলে না মা? এটা হলো আমাদের আরো খারাপ হবে। এখন তো বর্তমান সময়ে ধর্ম আছে, আরো কিছুদিন পরে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। জয় নিতাই, দিয়ে দাও, এটা দিয়ে দাও। এখানে সকল ভক্ত চরণে আমার এই নিবেদন, ভালোভাবে জেনে আমাদের ধর্মটা পালন করতে হবে। কি করতে হবে? ধর্ম পালন করতে হবে। জয় নিতাই গৌর হরি বল। দিয়ে দাও। 1 ঘন্টা হয়েছে নি? বেশি বললে মন থাকতো না, 44 মিনিট।